মাঙ্কি বিছানায় যায়, কিন্তু তার ঘুম আর আসে না, কারণ তার ব্রেন ডিসাইড করে যে এখনই তার পুরো জীবনের সব এম্বারেসিং মোমেন্টগুলো আবার মনে করার পারফেক্ট সময়। তাই ঘুমানোর বদলে মাঙ্কি 2 ঘন্টা ধরে মুখে 3 ইঞ্চ সামনে 10 সেকেন্ডের 500টা ভিডিও দেখে। অবভিয়াসলি এটা কোনো একটা আদর্শ স্লিপ রুটিন না, কিন্তু এটা না করলে মাঙ্কি ঘন্টার পর ঘন্টা জেগে থাকে, কারণ সে একটা ফাঁদে আটকে গেছে। হয় 2 ঘন্টা স্ক্রোল করে ঘুমাবে, আর নয়তো অ্যানশিয়াস আর ডিপ্রেসিং চিন্তায় জেগে থাকবে। লাকি ফর মাঙ্কি, এটা শুধু একটা স্কিল ইস্যু, আর এটা সে ঠিক করতে পারবে। সে এখন লেভেল 0 স্লিপার, ভাবছে সব শেষ হয়ে গেছে, কিন্তু তার শুধু কিছু জিনিস শেখার দরকার। তাই আজ মাঙ্কি তোমাকে 5টা জিনিস শেখাবে যা তোমাকে তাড়াতাড়ি ঘুমাতে, সারা রাত ভালো ঘুমাতে আর সকালে ফ্রেশ আর এনার্জেটিক ফিল করতে হেল্প করবে। নাম্বার 1, মাঙ্কি রুটিন বানায়। মাঙ্কির বডিতে একটা ইন্টারনাল ক্লক আছে যার নাম সার্ক্যাডিয়ান রিদম। এটা লাইটের ওপর কাজ করে। মাঙ্কির ব্রেনের একটা ছোট অংশ, সুপ্রাকিয়াসমিক নিউক্লিয়াস, চোখ থেকে লাইট সিগন্যাল রিসিভ করে। এই সিগন্যালের ওপর ভিত্তি করে এটা বডিকে বলে কখন ঘুমাতে হবে আর কখন উঠতে হবে। যদি সার্কেডিয়ান রিদম ডিস্টার্ব হয়ে যায়, তাহলে এনার্জি কমে যায়, মেমোরি খারাপ হয়ে যায় আর হরমোন লেভেলও চেঞ্জ হয়। আর তার মানে হলো মাঙ্কি কখনো ভালো ঘুমাতে পারবে না। এটা ঠিক করতে মাঙ্কিকে প্রতিদিন একই সময় ঘুমাতে যেতে হবে, একই সময় উঠতে হবে, আর আইডিয়ালভাবে সকালে কিছু সানলাইট নিতে হবে যাতে রিদমটা স্টেবল থাকে। মাঙ্কি স্লিপ টাইম, ওয়েক টাইম আর মর্নিং সানলাইটকে গুড হ্যাবিট হিসেবে ট্র্যাক করতে পারে। নাম্বার 2, মাঙ্কি কুল থাকে। যদি রুম অনেক গরম হয় তাহলে মাঙ্কির ঘুম আসে না। ঘুমাতে হলে মাঙ্কির বডির কোর টেম্পারেচার প্রায় 1 ডিগ্রি কমাতে হয়। এই টেম্পারেচার ড্রপ ব্রেনকে সিগন্যাল দেয় যে এখন নাইট, ঘুমানোর সময়। তাই মাঙ্কি এই কাজগুলো করে রাখতে পারে: জানালা খোলা রাখতে পারে, কম ব্ল্যাঙ্কেট ইউজ করতে পারে, ব্ল্যাঙ্কেটের বাইরে হাত পা বের করে রাখতে পারে, ঘুমানোর আগে গরম জল দিয়ে স্নান করে নিতে পারে। এটা বডির সার্ফেসে ব্লাড নিয়ে আসে, যা পরে বডিকে তাড়াতাড়ি ঠান্ডা হতে হেল্প করে। নাম্বার 3, মাঙ্কি স্ক্রলিং রিপ্লেস করে। এখন মাঙ্কি স্ক্রলিং ছাড়া ঘুমাতেই পারে না। এটা তার স্লিপের জন্য সবচেয়ে খারাপ হ্যাবিট, কারণ এটা তাকে অনেকক্ষণ জাগিয়ে রাখে আর ব্লু লাইটের কারণে মেলাটোনিন লেভেল নষ্ট করে দেয়, ফলে ঘুম আরও খারাপ হয়। এখানে ফোন একেবারে ছেড়ে দেওয়া কাজ করবে না। কিছুদিনের মধ্যেই মাঙ্কি আবার শুরু করে দেবে, তাই হ্যাবিটটা গ্র্যাজুয়ালি রিপ্লেস করতে হবে। প্রথমে শর্ট ফর্ম ভিডিওর বদলে লং ফর্ম ইউটিউব ভিডিও দেখা স্টার্ট করতে হবে, তারপর মুভি দেখা, তারপর অডিও বুক বা পডকাস্ট শোনা। অডিও বুক বা পডকাস্টে ব্লু লাইট নেই, মাঙ্কি গল্পের মধ্যে হারিয়ে যায় আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এটা সহজ করার জন্য মাঙ্কি ফোনের সেটিংসে যায়, তারপর স্ক্রিন টাইমে গিয়ে ডাউন টাইম অপশান অন করতে পারে, যাতে বেড টাইমের আগে ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব ব্লক হয়ে যায়। আর পাসওয়ার্ডটা কোনো বন্ধু সেট করে দিতে পারে, যাতে মাঙ্কি নিজেই লিমিট ইগনোর করতে না পারে। নাম্বার 4, মাঙ্কি সন্ধ্যের লাইট কমায়। অন্ধকার মেলাটোনিন রিলিজ করতে হেল্প করে। মেলাটোনিন হলো সেই হরমোন যা মাঙ্কির ব্রেনকে বলে যে এখন বেড টাইম। তাই বেড টাইমে প্রায় 1 ঘন্টা আগে মাঙ্কি লাইট কমিয়ে দেয়। ব্লু লাইট মেলাটোনিনের জন্য সবচেয়ে খারাপ, তাই মাঙ্কি ল্যাপটপ আর ফোন স্ক্রিন অ্যাভয়েড করে। এই সময় মাঙ্কি রুম গুছাতে পারে, জার্নালিং করতে পারে, শাওয়ার নিতে পারে, বা বিছানায় শুয়ে অডিও বুক শুনতে পারে। নাম্বার 5, মাঙ্কি ক্যাফেন কমায়। মাঙ্কি কফি পছন্দ করে, কিন্তু কফি আর টি এর ক্যাফেন বডিতে অনেকক্ষণ থাকে। যদি মাঙ্কি দুপুর 2টোর পর কফি খায়, বিশেষ করে বিকেল বা রাতে, তাহলে তার ঘুমাতে অনেক কষ্ট হবে। তাই মাঙ্কি এটা কাট অফ টাইম সেট করে আর সেটা স্ট্রিক্টলি ফলো করে। এখন মাঙ্কি জানে তাকে কী কী করতে হবে। প্রতিদিন একই বেড টাইম আর ওয়েক টাইম মেনটেন করতে হবে। সকালে সানলাইট নিতে হবে, শর্ট ভিডিও থেকে লং ভিডিও, তারপর অডিও বুকে সুইচ করতে হবে। ঘুমানোর আগে বডি কুল রাখতে হবে, সন্ধ্যায় লাইট ডিম করতে হবে, দুপুর 2টোর পর ক্যাফেন বন্ধ করতে হবে। যদি মাঙ্কি এই কাজগুলো ফলো করে, তাহলে কয়েক সপ্তাহ পর ঘুম থেকে উঠে বলবে, ড্যাম, আজ মাঙ্কি দারুণ ফিল করছে। স্টে মাঙ্কি।